আসসালামু আলাইকুম। শারিফা রান্নাঘরে আজকে রান্না করব মুসুরির ডাল। ডাল রান্নার জন্য শুকনো মরিচ দিয়ে দিয়েছি তেলের ভিতরে, একটু লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দেবো ডাল দিয়ে ডালটা একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষাবো। টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে একটু কষাবো। দিয়ে দিলাম ডালে পানি। ঘন ডাল রান্না করবো, এই জন্য অল্প একটু পানি দিলাম। আমার ডালটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা, দিয়ে একটু নাড়া দিয়ে দেবো। আমার ডালটা হয়ে গেছে, কমপ্লিট। এখন মাংস রান্না করব। মাংসের জন্য কড়াই বসিয়ে দেব। বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতন। মশলাটা আমার ভালো করে কষানো শেষ। এখন দিয়ে দেবো গরুর মাংস। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু, দিয়ে দিয়েছি। গরুর মাংসটা একটু কষাবো। এখন জল দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম। এখন আমি মোরলা মাছ ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিলাম। মলা মাছ, মলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, টমেটো দিয়ে। বসায় দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
দিয়ে দিলাম আদা বাটা, আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়াও দিব, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। একটু কষায় নেব, আদা কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমার মশলাটা কষানো শেষ। এখন দিয়ে দেবো আলু, কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আমার কষানো প্রায় শেষ। এখন দিয়ে দেব পরিমাণ মতন পানি তরকারিতে ঝোলের জন্য। মাছ দিয়ে দিয়েছি। আমার তরকারি রান্না করা শেষ। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন, খুব ভালো মজা। ফাইনালি এটা দেখা দিয়ে আমি রান্না করছি ডাল, এখানে মোরলা মাছ, এটা গরুর মাংস।